প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আমি ফারজানা খান মজলিস আজ তোমাদের পড়াবো সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি। সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি পড়ার আগে আমরা কেন সংবাদপত্রে চিঠি লিখব সে সম্পর্কে কিছু বলে দিচ্ছি। জনগণের অভাব অভিযোগ, স্থানীয় কোনো সমস্যা, জনগুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে অনেক সময় সংবাদপত্রে শরণাপন্ন হতে হয়। কেউ কেউ ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও যথাযথ প্রতিকার পেতে ব্যর্থ হন। তাই সমস্যার আশু সমাধানের জন্য ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করতে পত্রপত্রিকায় চিঠি লিখতে হয়। বিভিন্ন পত্রিকায় চিঠিপত্র কলামে সেই সব চিঠি গুরুত্ব দিয়ে ছাপা হয়ে থাকে, যেমন ইত্তেফাকের চিঠিপত্র, প্রথম আলোর পাঠকের অভিমত, জনকণ্ঠের সম্পাদক সমীপে ইত্যাদি। প্রকাশিত চিঠির বক্তব্য ও দায় দায়িত্ব লেখকের উপর বর্তায়। সম্পাদক প্রকাশিত চিঠির কোনো দায় দায়িত্ব নেন না। এসব কলামের নিচে তাই লেখা থাকে, মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। সংবাদপত্রে প্রকাশের জন্য আসলে দুটো চিঠি লিখতে হয়। এক, সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদককে অনুরোধ করে পত্র। দুই, পত্রিকায় প্রকাশের জন্য পত্র। পত্রলেখক যে সংবাদপত্রে চিঠি প্রকাশ করতে চান সেই পত্রিকার সম্পাদককে অনুরোধ জানিয়ে একটি চিঠি লিখতে হয়। এ চিঠি সংক্ষিপ্ত হয় ভালো। সম্পাদককে সম্বোধন করা ছাড়াও যথাস্থানে তারিখ এবং নিচে প্রেরকের নাম, ঠিকানা ও স্বাক্ষর দিতে হয়। অনুরোধপত্রের সঙ্গে প্রকাশিতব্য চিঠি যুক্ত করে পাঠাতে হয়। পত্রিকায় প্রকাশিতব্য চিঠিটাই মূল চিঠি। বিষয়বস্তু অনুযায়ী সেটি তথ্য সমৃদ্ধ, যুক্তিযুক্ত, বাস্তবভিত্তিক হওয়া উচিত। প্রাসঙ্গিক বিষয় এমনভাবে উল্লেখ করতে হবে যাতে কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব অনুভব করে দ্রুত পদক্ষেপ গ্রহণে অগ্রসর হয়। সমস্যা ও বিষয়বস্তুর উপর নির্ভর করে চিঠি বড় বা ছোট হয়। চিঠির বক্তব্য যথাযথ, বিষয়ানুগ, বাহুল্যবর্জিত ও সংক্ষিপ্ত হয় বাঞ্ছনীয়। এ ধরনের চিঠিতে ভাবাবেগ প্রকাশের কোনো সুযোগ নেই। তাই ভাষার শুদ্ধতার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। যেহেতু সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি, এই চিঠিটাই হচ্ছে জনগণের অভাব অভিযোগ, স্থানীয় কোনো সমস্যা, জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে অনেক সময় আমাদের সংবাদপত্রে শরণাপন্ন হতে হয়। কারণ ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও যথাযথ প্রতিকার পাওয়া যায় না। তখন সমস্যার সমাধানের জন্য ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করে পত্রপত্রিকায় চিঠি লিখতে হয়। বিভিন্ন পত্রিকায় চিঠিপত্র কলামে সেসব চিঠি গুরুত্ব দিয়ে ছাপা হয়ে থাকে। এর জন্য এই চিঠিটার ভাষা সুন্দর হতে হবে, যাতে যাদের উদ্দেশ্যে লেখা তাদের মনের ভেতরে একটা চিহ্ন রাখতে পারে, যাতে চিঠিটা পড়ে তারা অনুভব করতে পারে যে এই সমস্যাটা দ্রুত সমাধান করা প্রয়োজন। তাহলে আজকে আমরা পড়ছি সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি। বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র লেখো। প্রথমে আমাদের লিখতে হবে তারিখ। 7/8/2017। তোমাদের বইয়ে লেখা আছে, আমরা দেব 7/8/2020 খ্রিস্টাব্দ। কাকে লিখব? সম্পাদক। পত্রিকার নাম হবে এবার দৈনিক আমার দেশ। তার ঠিকানা বিসিআইসি ভবন, কাউরান বাজার, ঢাকা। এখন বিষয় লিখতে হবে যে কি কারণে আমরা তার সম্পাদকের কাছে লিখছি। বিষয়, সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। মানে তুমি যে পত্রটি দেবে সেটা যাতে সম্পাদক সাহেব প্রকাশ করেন তার জন্য আবেদন করছো। এবার সম্পাদক সাহেবকে উদ্দেশ্য করে লিখছো, জনাব, আপনার বহুল প্রচারিত দৈনিক আমার দেশ পত্রিকায় জনগুরুত্বপূর্ণ পত্রটি প্রকাশ করলে বিশেষভাবে বাধিত হব। নিবেদক, তোমার নাম সুজিত কুমার দে, মরেলগঞ্জ, বাগেরহাট। তাহলে প্রথম অংশটি হয়ে গেল
সম্পাদক বরাবর তুমি পত্রটি প্রকাশের জন্য আবেদন করেছ। এবার মূল অংশ, তুমি কি বলতে চাচ্ছ সেই বক্তব্য পেশ করবে। বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা। মানব জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা কতটুকু তা আমরা কখনো ভেবে দেখি না। ডাঙায় তোলা মাছের যেমন প্রাণহীন ছটফট অবস্থা হয়, সে তুলনায় বৃক্ষহীন পৃথিবীতে মানুষের অবস্থা হবে আরও ভয়াবহ। সবুজ বৃক্ষ আমাদের অক্সিজেন দিয়ে প্রাণ রক্ষা করে, পৃথিবীর পরিবেশকে সুস্থ ও শীতল রাখে। শুধু তাই নয়, বৃক্ষ আমাদের ফুল দেয়, ফল দেয়, শীতল ছায়া দেয়। গৃহ নির্মাণ, আসবাবপত্র সবকিছুর জন্য আমরা প্রকৃতির অকৃপণ দান বৃক্ষের উপরই নির্ভরশীল। তাই সবুজ বনভূমিকে বলা হয় পৃথিবীর ফুসফুস। আমাদের দেশে প্রয়োজনীয় তুলনায় বৃক্ষ ও বনভূমির পরিমাণ খুবই কম। যে কোনো দেশে মোট ভূখণ্ডের 25% বনভূমি থাকা দরকার, অথচ আমাদের দেশে আছে মাত্র 17%। তারপরেও প্রয়োজনে অপ্রয়োজনে বৃক্ষ কেটে ফেলে আমরা সবুজ বনভূমি উজাড় করে চলেছি। এরকম অবস্থা চলতে থাকলে যে কোনো সময় আমরা ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে পারি। তাই শীঘ্রই সরকারি বেসরকারি উদ্যোগে আমাদের বৃক্ষরোপণ সপ্তাহ পালনের মধ্য দিয়ে প্রচুর বনায়ন করতে হবে। একটা গাছ কাটলে 3টি গাছের চারা লাগাতে হবে, এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। কে দৃষ্টি আকর্ষণ করছে? বিনীত মরেলগঞ্জ গ্রামবাসীর পক্ষে সুজিত কুমার দে, মরেলগঞ্জ, বাগেরহাট। এবার তোমার সমস্ত গ্রামবাসীকে সাথে নিতে হবে, কারণ তোমার একার কথা কেউ শুনছে না, শুনবেও না। দেখো, বিবরণটা আমি আবারও বলে দিচ্ছি। বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা, ঠিক মাঝখানে নীল কলম দিয়ে লিখবে। মানব জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা কতটুকু তা আমরা কখনো ভেবে দেখি না। ডাঙায় তোলা মাছের যেমন প্রাণহীন ছটফট অবস্থা হয়, সে তুলনায় বৃক্ষহীন পৃথিবীতে মানুষের অবস্থা হবে আরও ভয়াবহ। যে একটা মাছ যে পানিতে থাকে, তাকে যদি প্রাণহীন হয়ে যায় তার অবস্থা যখন তাকে ডাঙায় তোলা হয়, আমাদের অবস্থাও এর চেয়ে খারাপ হবে যদি পৃথিবীতে গাছ না থাকে। কারণ সবুজ বৃক্ষ আমাদের অক্সিজেন দিয়ে প্রাণ রক্ষা করে, আমাদের পরিবেশকে সুস্থ রাখে, ঠান্ডা রাখে। শুধু তাই নয়, বৃক্ষ আমাদের ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, শীতল ছায়াও দিচ্ছে। এমনকি আমরা যে বাড়িঘর নির্মাণ করি, আসবাবপত্র বানাই, সবকিছুর জন্য আমরা বৃক্ষের উপর নির্ভরশীল। সবুজ বনভূমিকে বলা হয় পৃথিবীর ফুসফুস। আমাদের দেশে যে বৃক্ষ ও বনভূমির পরিমাণ হচ্ছে খুবই কম। যে কোনো দেশের মোট ভূখণ্ডের 25% বনভূমি থাকা দরকার, আর আছে আমাদের মাত্র 17%। তারপরেও আমরা প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক গাছ কেটে ফেলছি, সবুজ বনভূমি উজাড় করে দিচ্ছি। এরকম অবস্থা চলতে থাকলে আমাদের প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে ফেলবো আমরা, ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হবে। তাই শুধু সরকারি বেসরকারি উদ্যোগ নিয়েই আমরা বৃক্ষরোপণ সপ্তাহ পালন করতে পারি, তাহলে প্রচুর বনায়নের কাজ হয়ে যাবে। একটা গাছ কাটলে 3টি গাছের চারা লাগাতে হবে, এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। কে করছে? বিনীত মরেলগঞ্জ গ্রামবাসী পক্ষে সুজিত কুমার দে, মরেলগঞ্জ, বাগেরহাট। তাহলে তো তোমার লেখা হয়ে গেল। তুমি সম্পাদক সাহেবের কাছে বৃক্ষের প্রয়োজনীয়তা উল্লেখ করে লিখেছ, তিনি এটা তার পত্রিকায় ছাপাবেন। তাহলে ছাপাতে হলে কি করতে হবে? তোমাকে একটা খাম দিতে হবে, তার ঠিকানায় পাঠাতে হবে, তাই না? এর জন্য তোমাদের ডাক টিকিট লিখতে হবে। খাম প্রাপক হচ্ছেন সম্পাদক, পত্রিকার নাম হচ্ছে দৈনিক আমার দেশ, বিসিআইসি ভবন, কাউরান বাজার, ঢাকা। প্রাপকের কাছে যাচ্ছে। এখন কে পাঠাচ্ছে? প্রেরক হচ্ছে সুজিত কুমার দে, মরেলগঞ্জ, বাগেরহাট। তাহলে তোমার পরিপূর্ণ লেখাটা সমাপ্ত হলো। এই চিঠি সম্পাদক সাহেবের কাছে যাবেন। সম্পাদক সাহেব
সেটা পত্রিকায় ছাপালে তাহলে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হবে, আর সবুজ প্রকৃতি বৃক্ষ দিয়ে ভরে যাবে যদি সবাই মিলে গাছ লাগাই। আমরা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অবশ্যই আমাদের বৃক্ষরোপণ করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধকল্পে অভিমত জানিয়ে পত্রিকার প্রকাশের জন্য পত্র লেখো। তারিখ, আগে তারিখ দিতে হবে 12/6, এখানে 2017 আছে, আমরা দিব 2020 খ্রিস্টাব্দ। কাকে লিখব? সেই আগের মতোই, সম্পাদক, পত্রিকার নাম দৈনিক যুগান্তর, ঢাকা। এখন কি বিষয়ের জন্য আবেদন করছি আমরা? বিষয় সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। সংযুক্ত পত্র হচ্ছে তুমি পরে যেটা লিখছো সেটা প্রকাশ করে যাতে, তার জন্য সম্পাদকের কাছে তুমি আবেদন করছো। জনাব, আপনার বহুল প্রচারিত দৈনিক যুগান্তর পত্রিকায় নিম্নলিখিত পত্রটি প্রকাশ করলে বাধিত হব। যে তুমি যে লিখবে বিষয়টা, এইটা যদি ছাপায় তাহলে তুমি তার নিকট কৃতজ্ঞ থাকবে। বিনীত, তোমার নাম হচ্ছে মোহাম্মদ আবুল হোসেন, কলেজ রোড, দিনাজপুর। এটা তুমি সম্পাদকের কাছে লিখেছো। এই অংশটি সম্পাদক সাহেব তার কাছে রেখে দিবেন। এখন যে বিবরণটা আসবে এটা তিনি পত্রিকায় ছাপাবেন। তাহলে তুমি এটা শুরু করবে, সড়ক দুর্ঘটনার প্রতিকার চাই, এই কথাটি নীল কালি দিয়ে লিখবে। এরপর আসছে বিবরণ। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এই স্লোগানটি নির্মম বাস্তবতা নির্ভর। তাহলে আমরা কি স্লোগান জেনেছি? একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এই স্লোগানটি নির্মম বাস্তবতা নির্ভর। আজকাল আমাদের দেশে সড়ক দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মানে এটা আমাদের প্রতিদিনকার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন টিভির পর্দায় আর পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে সড়ক দুর্ঘটনার মর্মান্তিক খবর। এতে কত মূল্যবান প্রাণ অকালে ঝরে পড়ছে, কত পরিবার পথে বসেছে, সেই অশ্রু সজল করুণ মুখের হিসাব কেউ রাখে না। পিতার কাঁধে পুত্রের লাশ, অথবা অপ্রাপ্তবয়স্ক পুত্রের সামনে পিতার রক্তাক্ত নিথর দেহ, এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু মেনে নেওয়া যায় না। সাধারণত আমাদের দেশে সড়ক দুর্ঘটনাগুলো কয়েকটি কারণে হয়ে থাকে। ক, ত্রুটিযুক্ত গাড়ি। খ, অনভিজ্ঞ বা নেশাখোর ড্রাইভার। গ, ধারণ ক্ষমতার অধিক মাল বা যাত্রী বহন। ঘ, ওভারটেকিং বা চালকদের দায়িত্বহীনতা। ও, ট্রাফিক আইন না মানার মানসিকতা ইত্যাদি। এই সমস্যা সমাধানে বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি আরও কতিপয় পদক্ষেপ গ্রহণ করা দরকার, যেমন রাস্তা সংস্কার, ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন, পরিবহন সংশ্লিষ্ট সবাইকে যানবাহন বিধি ও আইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া এবং মিডিয়াগুলোতে সড়ক দুর্ঘটনা সম্পর্কে সচেতনতামূলক প্রচারের ব্যবস্থা করা। আশা করি উপর্যুক্ত কারণগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সুপারিশমালা বাস্তবায়ন করলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব হবে। বিবরণ দিলে নিবেদক এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ আবুল হোসেন, কলেজ রোড, দিনাজপুর। তুমি লিখেছ সম্পাদকের কাছে যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, এই স্লোগানটি নির্মম এবং বাস্তবতা নির্ভর। আমাদের দেশে আজকাল দুর্ঘটনা প্রতিদিনকার ব্যাপার হয়ে যাচ্ছে, কারণ প্রতিদিন টিভির পর্দায় পত্রিকার পাতা খুললেই দেখা যায় যে কোনো না কোনো স্থানে দুর্ঘটনা ঘটছে। আর যে পরিবারের লোকজন মারা যাচ্ছে তাদের তো কষ্টের সীমা নেই, একটা পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। পিতা তিনি বৃদ্ধ বা বয়স্ক, তার শিশু সন্তান ছোট, পিতা যখন তার পুত্রের লাশটা কাঁধে নিয়ে দাফন করার উদ্দেশ্যে যায়, তার যে কষ্ট, এই কষ্ট কোনো কেউ এটা অনুভব করতে পারবে না। আবার দেখা যাচ্ছে যে ছোট বাচ্চা, তার সামনে তার বাবার রক্তাক্ত দেহ, এটাও সহ্য করা যায় না। আর আমাদের দেশে দুর্ঘটনাগুলো ঘটে থাকে কয়েকটি কারণে। যদি গাড়ি ত্রুটিপূর্ণ থাকে, তারপর অনভিজ্ঞ ড্রাইভার থাকে বা নেশা করেছে, ধারণ ক্ষমতা মানে যতটুকু নেওয়ার ক্ষমতা আছে তার থেকে অধিক যাত্রী নিয়েছে বা মালামাল নিয়েছে,
ওভারটেকিং করা মানে একে অন্যের সাথে প্রতিযোগিতা করা, এগুলি যে করে দায়িত্বহীন কাজ, এর জন্য দুর্ঘটনা ঘটে। আরেকটা আছে ট্রাফিক আইন না মানার মানসিকতা। এই সব সমস্যা সমাধান করার বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে। আরও এর পাশাপাশি কতিপয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যেমন রাস্তা সংস্কার করতে হবে, ভাঙাচোরা রাস্তা থাকলে সেটা ঠিক করতে হবে, অপ্রশস্ত রাস্তা থাকলে প্রশস্ত করতে হবে, ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন করতে হবে, আমাদের যে ট্রাফিক ব্যবস্থা আছে তার উন্নয়ন ঘটাতে হবে, আর পরিবহন সংশ্লিষ্ট সবাইকে যানবাহন বিধি ও আইন সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে। কারণ অনেকে জানেই না কোনটা নিয়ম কোনটা অনিয়ম, কাজেই তাদেরকে জানাতে হবে। আর আমাদের যে মিডিয়াগুলো আছে তাদেরকে সড়ক দুর্ঘটনা সম্পর্কে বিভিন্ন প্রকারের প্রচার প্রচারণার ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। এরপরে লিখেছে, আশা করি উপযুক্ত কারণগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সুপারিশমালা বাস্তবায়ন করলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব হবে। এটা তোমার কথা তুমি লিখেছ। নিবেদক এলাকাবাসীর পক্ষে তুমি হচ্ছে আবুল হোসেন, কলেজ রোড, দিনাজপুর। এখন তোমার লেখা শেষ। আগের মতোই তোমার লেখা তো বুঝতে হবে, তাহলে কি করতে হবে? আমাদের একটা খাম আঁকতে হবে। খামে ডানে থাকবে ডাক টিকিট, লিখবে ডানে হচ্ছে প্রাপক, যার কাছে তুমি পাঠাচ্ছ, তিনি হচ্ছেন সম্পাদক, দৈনিক যুগান্তর, ঢাকা। আর কে পাঠাচ্ছ? তুমি হচ্ছে প্রেরক মোহাম্মদ আবুল হোসেন, কলেজ রোড, দিনাজপুর। তাহলে হয়ে গেল আমাদের সংবাদপত্রে প্রকাশের উপযোগী পত্র। এরপর দেখো, বিদ্যুৎ বিভ্রাটের আশুক প্রতিকার চেয়ে সংবাদপত্র প্রকাশের জন্য আবেদন। মানে তোমার বিদ্যুৎ আছে কিন্তু বিদ্যুৎটা যাওয়া আসার ভেতরে আছে, এই আছে এই নাই, এই সমস্যা থেকে রক্ষা পাবার জন্য তুমি আবেদন করছো। যথারীতি আগের নিয়মেই তারিখ 12/4/2020 খ্রিস্টাব্দ, সম্পাদক, এবার পত্রিকার নাম দৈনিক করতোয়া, আর হচ্ছে জায়গা হচ্ছে বগুড়া। কি কারণে লিখছো? বিষয় সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। তুমি যে পত্রিকার বিবরণটা প্রকাশ করবে তুমি লিখছো সেইটা যাতে প্রকাশ করেন তার জন্য তার কাছে আবেদন করেছো। জনাব, আপনার বহুল প্রচারিত পত্রিকায় চিঠিপত্র কলামে প্রকাশের জন্য আক্কেলপুরে বিভ্রাটের প্রতিকার চাই শিরোনামে একটি চিঠি পাঠাচ্ছি। আশা করি এলাকার জনগুরুত্বপূর্ণ চিঠিটি প্রকাশে আপনার আনুকূল্য থেকে বঞ্চিত হব না। বিনীত কে মজিদ মাহমুদ, আক্কেলপুর, বগুড়া। তাহলে তুমি লিখেছ কি করতে? আপনার বহুল প্রচারিত পত্রিকায় চিঠিপত্র কলামে, এটা কিন্তু চিঠিপত্র কলামে প্রকাশের জন্য আক্কেলপুরে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চাই শিরোনামে একটি চিঠি পাঠাচ্ছি। আশা করি এলাকার জনগুরুত্বপূর্ণ চিঠিটি প্রকাশে আমরা আপনার আনুকূল্য থেকে বঞ্চিত হব না। বিনীত হচ্ছে মজিদ মাহমুদ, আক্কেলপুর, বগুড়া থেকে লিখেছে। এবার দেখো মূল বিষয়ে যাচ্ছি। আক্কেলপুরে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চাই, এটা হচ্ছে নীলকালি দিয়ে লিখবে বড় করে একটু। বগুড়া জেলার সূত্রাপুর উপজেলার প্রত্যন্ত এবং অবহেলিত অঞ্চল আক্কেলপুর। এই অঞ্চলের মানুষের মতো এত অবহেলিত সম্ভবত বাংলাদেশের আর কোনো অঞ্চলের মানুষ নেই। অনেক সরকার এসেছে গেছে, কিন্তু আক্কেলপুরের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। এই এলাকায় বিদ্যুৎ এসেছে 1996 সালে। নিয়মিত বিদ্যুৎ পাওয়ার আশায় সবাই বাসাবাড়িতে সংযোগ নিয়েছে। কেউ লেদ মেশিন, কেউ স্টুডিও, কেউ ফটোস্টেটের মেশিন কিনে দোকান খুলেছেন। এখন সবার মাথায় হাত, বিদ্যুৎ এই আছে তো এই নেই। বিদ্যুতের এই ভেলকিবাজির কারণে এ অঞ্চলের মানুষের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের লেখাপড়ার দারুণ ক্ষয়ক্ষতি হচ্ছে। তাছাড়া বিদ্যুৎ না থাকার কারণে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই বেড়ে গিয়ে আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটেছে। তাই এলাকাবাসীর মনে প্রশ্ন, আক্কেলপুরের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে কি? কবে শেষ হবে এই গভীর অমানিসার কাল? বিষয়টি নিয়ে আমরা স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও প্রতিকার পেতে ব্যর্থ হয়েছি। তাই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন, আক্কেলপুরের বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার হোক।
অবিলম্বে জনগণের স্বার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা গ্রহণ করুন। দেখো, এদের সমস্যা হচ্ছে যে বগুড়া জেলার সূত্রাপুর উপজেলায় প্রত্যন্ত গ্রাম, তারা নাম হচ্ছে আক্কেলপুর। আর তারা প্রশ্ন করেছে যে তাদের অঞ্চলের মতো এত অবহেলিত সম্ভবত বাংলাদেশের আর কোন অঞ্চলের মানুষ নেই, কারণ তাদের যে বিদ্যুতের লাইন দিয়েছে 1996 সালে, নিয়মিত বিদ্যুৎ পাওয়ার কথা, এই আশায় সবাই বাসা বাড়িতে লাইন নিয়েছে। কেউ লেদ মেশিন কিনেছে, কেউ স্টুডিও কিনেছে, কেউ ফটোস্টেটের মেশিন কিনে দোকান খুলেছে, কিন্তু বিদ্যুৎ এই আছে এই নাই, তাতে তাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না। তারা অসহায় বোধ করছে। বিদ্যুৎ যদি থাকতো এক সময়, তাহলে তাদের ব্যবসা সুন্দর হতো, আবার না থাকতো তারা সেভাবে তৈরি হতো, কিন্তু এই আছে এই নাইয়ের ভেতরে তারা চরম হতাশায় পড়েছে। ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। তাছাড়া বিদ্যুৎ যখন থাকে না, রাতের বেলায় চুরি ডাকাতি ছিনতাই বেড়ে যে আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি হয়েছে। তাই এলাকাবাসীর মনে প্রশ্ন জেগেছে, আক্কেলপুরের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে কি? কবে শেষ হবে এই গভীর অমানিসার কাল? তারা বিষয়টি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও প্রতিকার পায়নি। কাজেই এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন করেছে আক্কেলপুরের বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চেয়ে, যাতে অবিলম্বে জনগণের স্বার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হয়। নিবেদক হচ্ছে এলাকাবাসীর পক্ষে মজিদ মাহমুদ, সূত্রাপুর উপজেলা, আক্কেলপুর, বগুড়া থেকে। তাহলে তার সমস্যা তো তুলে ধরেছে, এখন পাঠাতে হবে, এখন খাম লাগবে। এখানে ডানে লিখবে ডাক টিকিট, আগের মতোই প্রাপক সম্পাদক দৈনিক করতোয়া বগুড়া। আর তুমি হচ্ছে প্রেরক মজিদ মাহমুদ, আক্কেলপুর, বগুড়া। তাহলে তো আমরা শিখিয়ে নিলাম সংবাদপত্রে প্রকাশের পত্র। তাহলে আমরা শিখেছি যে প্রথমে ছিল বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্র প্রকাশের পত্র, দ্বিতীয় ছিল সড়ক দুর্ঘটনা রোধকল্পে অভিমত জানিয়ে পত্রিকায় প্রকাশের পত্র, আর তৃতীয় ছিল বিদ্যুৎ বিভ্রাটের আশু প্রতিকার চেয়ে সংবাদপত্রে প্রকাশের পত্র। আমি আশা করব তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছ। তোমরা এভাবে শিখবে। তোমাদের এলাকায় যদি কোনো সমস্যা হয়, তোমরা এভাবে লিখলে দেখবে তোমাদের চিঠিও ছাপানো হয়েছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।